আইসিসি নিরপেক্ষতা বহু আগেই প্রশ্নবিদ্ধ ছিল। এবার সে কথাই যেন চূড়ান্তভাবে প্রমাণ হয়ে গেছে। নিজেকে নিরপেক্ষ রাখতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারতের দাদাগিরির কাছে আইসিসি নতজানু। মাইকেল ভনের মতো কিংবদন্তিরা সে কথা বহু আগেই বলেছেন। আইসিসির সাবেক চেয়ারম্যান বার্কলে থেকে শুরু করে একই রকম মত দিয়েছিলেন ক্রিস গেইলের মতো ক্রিকেট তারকারাও। এবার আইসিসির মুখোশ ধরে টান দিয়েছে ক্রিকেট বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন উইজডেনও। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দক্ষিণ এশিয়ার ক্রিকেট আবারও অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে। দলের নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের অবস্থান ছিল স্পষ্ট, তবে আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতে সফরের ক্ষেত্রে দলের জন্য কোনো বাড়তি ঝুঁকি চিহ্নিত হয়নি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নথিতে বাংলাদেশের যুক্তি আনুষ্ঠানিকভাবে দুর্বল বলে প্রতীয়মান হয়। কাগজে কলমে বিষয়টি মিটে গেলেও বাস্তবতায় গল্পটি সেখানেই শেষ হয়নি। এই অবস্থায় বাংলাদেশ নথি স্বীকার করেনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে বলেন, দাসত্বের দিন শেষ। এই বক্তব্য কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, বরং ক্রিকেটের ভেতরে মর্যাদা ও নীতির প্রশ্নে একটি অবস্থান। বাংলাদেশের বার্তা ছিল পরিষ্কার, তারা কোনো রাজনৈতিক খেলার ঘুঁটি হতে চায় না এবং নিজেদের দলের সম্মান নিয়ে আপোস করবে না। অন্যদিকে ভারতের অবস্থান ছিল অনমনীয়। মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই। বিসিসিআই এর এই সিদ্ধান্ত অনেকের চোখে ছিল একটি বার্তা, ক্রিকেট কেবল খেলা নয়, প্রয়োজনে একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ারও হতে পারে। সমালোচকদের মতে এই সিদ্ধান্তের পেছনে হিন্দুত্ববাদী রাজনৈতিক এজেন্ডার প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। ভারত দীর্ঘদিন ধরেই তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ব্যবহার করে ক্রিকেট বিশ্বে প্রভাব বিস্তার করে আসছে। আইসিসির বড় ইভেন্টগুলোতে ভারতের উপস্থিতি মানেই বিপুল অর্থ, সম্প্রচার সত্ত্ব এবং সুপারস্টারদের সমাগম। ফলে ভারত জানে তাদের ছাড়া কোনো বড় টুর্নামেন্ট কল্পনাও করা কঠিন। এই বাস্তবতাই তাদের দর কষাকষির শক্তি বাড়িয়ে দিয়েছে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিতব্য একটি ইভেন্টে ভারত যেতে রাজি হয়নি। শেষ পর্যন্ত তাদের ইচ্ছামতো ভেন্যু বদলে দুবাইয়ে ম্যাচ আয়োজন করা হয়। পাকিস্তান হয়তো এই সমঝোতায় রাজি হয়েছিল কারণ লড়াইটা ছিল অসম। অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার ভারসাম্য যে সিদ্ধান্তকে কিভাবে নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারে সেটির একটি পরিষ্কার উদাহরণ ছিল সেটি। বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। তাদের সেই আর্থিক শক্তি নেই প্রশাসনিক প্রভাবও। ৩ সপ্তাহ আগেও যে সমস্যার অস্তিত্ব তারা কল্পনা করেনি তারই চরম মূল্য দিতে হলো শেষ পর্যন্ত। বাংলাদেশের অবস্থান ছিল আত্মসম্মানের পক্ষে দাঁড়ানো, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতায় সেই অবস্থানের পরিণতি হয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। এখানে প্রশ্ন ওঠে, নিয়ম কি সবার জন্য সমান? গত বছর ভারত পাকিস্তানে যায়নি এবং নিজেদের পছন্দের ভেন্যু পেয়েছে। এবছর বাংলাদেশ ভারতে যেতে চায়নি, কিন্তু তাদের জায়গা অন্য একটি দলকে দিয়ে দেয়া হয়েছে।